আমাদের নেতৃবৃন্দের বলি যে 16 বছর ভালোই ছিলেন, আগে ভালো ছিল। কেন? কারণ হলো মাঝে মাঝে ধরে নিয়ে যেত জেলখানায় বসে পড়ে খাওয়াইতো, রিল্যাক্স। এই 5 তারিখের পর থেকে এত দৌড়দৌড়ি। আমাদের দিন একটা আওয়াজ, বক্তা মানুষ, ওনারা বক্তা না হয়ে দিন 5টা 7টা মাহফিল। সত্য বলছি না? প্রতিদিন মানুষের পাশে যেতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, রাজপথে, মিছিলে, মিটিংয়ে, স্লোগানে, সম্মুখ সমরে, লড়াই সংগ্রাম এবং বাতিলের রক্তচক্ষু আছে না নাই? সিলেটে জামাত নেতাকে না পেয়ে তারও স্ত্রী জামাতের সভানেত্রী, তাকে ছুরিকাঘাত করে শহীদ করা হয়েছে, দেখেছেন আপনারা? আক্রমণ করা হচ্ছে, গুপ্ত হত্যা চালানো হচ্ছে। আমরা প্রায় জায়গায় দেখছি যে প্রেতাত্মারা তারা তাদের সাথে মিশে যে আক্রমণ করছে, যেন দোষ ঘাড়ে পড়ে। ওগো আমার ভাইয়েরা, মুহাদ্দিস আব্দুল খালেক, এটা দেখার পরে আমার নেতা, আমাদের নেতা, গণমানুষের নেতা মুহাদ্দিস আবু সাঈদের কথা মনে পড়ে যায়। একই সাথে ওনারা চলেছেন রাহিমাহুল্লাহ। উনি কবরে যেয়ে শুয়েছেন, চেয়ারম্যান থাকতে একবার খুরমা নিয়ে যাচ্ছিলেন, খেজুর, জিকরগাছা থেকে উনি নিয়ে যাচ্ছেন বাঁকড়ায়। তখন কপোতাক্ষ নদী দিয়ে চলাচল ছিল নৌকায়। পথিমধ্যে রোজার মাস, আজান হয়েছে মাগরিবের, নৌকা থেকে উপুড় হয়ে পানি তুললেন নদী থেকে এবং ইফতার করলেন। নৌকায় থাকা সহযাত্রীরা বলল, মুহাদ্দিস আবু সাঈদ, আপনি তো একজন চেয়ারম্যান মানুষ, নিয়ে যাচ্ছেন খুরমা, কয়টা খুরমা বের করে তো মুখে দিলে ইফতারটা সুন্দর হতো, এই নদীর ময়লা পানি তো পান করা লাগে না। মুহাদ্দিস আবু সাঈদ ওই দিন জবাব দিয়ে বলেছিলেন, আমি যে খুরমাগুলো নিয়ে যাচ্ছি এগুলো জনগণের খুরমা, আমার ইউনিয়নে বন্টনের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই খুরমা থেকে একটা খুরমা নিয়ে যদি ইফতার করি, পরকালের ময়দানে এটার জন্য আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। সুতরাং এই খুরমা আমার জন্য নয়, জনগণের অধিকার, জনগণকে বুঝিয়ে দেব। এই ছিল মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ। উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ মৃত্যুটাকে শহীদ মৃত্যু হিসেবে নসিব করুন, বলেন আমিন। তার জানাজাও ঠিক মতো আমাদের পড়তে দেয় নাই। তো ওই মুহাদ্দিস দেখলে আমার নেতার কথাও মনে পড়ে যায়। উনিও আমাদের নেতা, আমাদের রাহবার। এই জাতীয় নেতাদের দরকার আছে না নাই? যেই নেতারা এই সময়ও বলবে, জনগণের মুহাদ্দিস আবু সাঈদ এমপি হওয়ার পরে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল, যেই খরচ দেওয়া হয়েছিল, খরচ বেঁচে গিয়েছিল, সেই টাকা ঢাকা থেকে, এয়ারপোর্ট থেকে বের হয়ে আগে বেগম জিয়ার ফান্ডে জমা দিয়েছে, তারপরে জিকরগাছা চৌগাছায় ফিরে এসেছে যে আমার জন্য নির্ধারিত নির্দিষ্ট বাজেটের টাকা, এত টাকা বেঁচে আছে, সেই টাকা আমি এই ফান্ডে আবার জমা দিয়ে চলে গেলাম। আর আমার দেশে এখন নেতারা নির্বাচিত হয় আঙ্গুল ফুলে কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছে রূপান্তরিত হয়। কারণ কলা গাছের একটা লিমিট থাকে, যেই লিমিটের বাইরে কলা গাছ আর মোটা হয় না, বলেন ঠিক কিনা? আর যখন আঙ্গুল ফুলে কলা গাছ, বট গাছ হয়, এদের অবস্থাটা কেমন? বট গাছের যদি সুযোগ দেন, ও এখান থেকে শিকড় ছাড়তে ছাড়তে সাতক্ষীরা শহরে চলে যাবে, ঠিক না? ঠিক। তো নেতা যারা হয়েছে তাদের শিকড় খুঁজে দেখেন, কানাডায় বেগম পাড়ায় বাড়ি, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা, ছেলে থাকে আমেরিকা, মেয়ে পড়ে লন্ডনে, চিকিৎসা নেয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, বেড়াতে যায় থাইল্যান্ডে, তারপরে বুর্জ খলিফায় আছে তার ফ্ল্যাট, মালয়েশিয়া সিঙ্গাপুরে আছে সম্পদ। এই দেশে কিছুই নাই, বটের মতো খালি গাছটা আছে, সংসদে বসে লিকচার মারে, আর শিকড়গুলো সব দেশের বাইরে ছড়িয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য যারা বলে আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ নয়, আঙ্গুল ফুলে তারা বট গাছে রূপান্তরিত হয়, বলেন ঠিক কিনা? এমন বট গাছ আগামীতে নেতৃত্বে আসুক, এটা কি আপনারা চান? আগেই বলেছি, আমরা বাংলাদেশে ইংরেজদের শাসন পেয়েছি, তারা শান্তি দিতে পারে নাই। পাকিস্তানিদের শাসন দেখেছি, তারা শান্তি দিতে পারে নাই। ৭১ পরবর্তী সোনার বাংলা, সবুজ বাংলা, রূপালী বাংলা, পূবালী বাংলা, দীপালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, সব বাংলা দেখা শেষ। শান্তি যেহেতু আসে নাই, এখন আমাদের সিদ্ধান্ত হলো ইসলামের বাংলা দেখতে চাই। যারা ইসলাম নিয়ে সামনে আসবে তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? তার জন্য ৫২-তে যেমন রক্ত দিয়েছি, আমরা ৭১-এ রক্ত দিয়েছি, ২০২৪-এ রক্ত দিয়েছি। আগামী দিন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য যদি রক্ত লাগে, জীবন লাগে, যদি এই বুকে বুলেট পেতে নিতে হয়, আবু সাঈদ শান্ত মুগ্ধর মতো বক্ষে বুলেট ধারণ করে আমাদের রক্তে জমিনকে ভাসিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়?
সংগ্রামী তৌহিদি জনতা